বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটনে সমৃদ্ধ হলেও শিক্ষার আলো এখনো পুরোপুরি পৌঁছায়নি দ্বীপটিতে। এই দ্বীপেরই বাসিন্দা সালমা আক্তার। ছোট থেকেই বেশ মেধাবী এই তরুণী। তবে হঠাৎ কালো ছায়া নেমে এসেছে সালমার জীবনে। বন্ধ হতে বসেছে তার পড়াশোনা। ছোট থেকেই নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পড়াশোনা করছেন সালমা। পথ চলছেন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই। জেএসসি ও এইচএসসিতে পেয়েছেন জিপিএ 5। আগ্রহ থাকলেও অংশগ্রহণ করতে পারেননি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। বর্তমানে কক্সবাজার সরকারি কলেজে স্নাতক পড়ছেন তিনি। সেন্ট মার্টিনের মানুষের বা বিশেষ করে আমার আর যারা আমার সহপাঠী আছে অনেকের ইচ্ছা থাকে পড়াশোনা করার, বাইরে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু আর্থিক সমস্যার কারণে তারা ওখানে গিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। সালমার স্বপ্ন পড়াশোনা শিখে বড় হয়ে সুদিন ফেরাবেন পরিবারে, দুঃখ ঘোচাবেন বাবা মার, আর কাজ করবেন সমুদ্রের লোনা জলে পোড়া মানুষের জীবন মান উন্নয়নে। আমি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারি তাহলে আমি আমার দ্বীপের জন্য কিছু একটা করব বা নিজের ফিউচারের জন্য কিছু একটা করব। কিন্তু হঠাৎ নিকোষ কালো অন্ধকার নেমে এসেছে সালমার জীবনে। নিভু নিভু করছে স্বপ্ন, বন্ধ হয়ে পড়েছে পড়াশোনা। আর্থিক ব্যয় মেটাতে না পেরে কক্সবাজার শহর ছেড়ে ফিরে গেছেন সেন্ট মার্টিনে। বাকি পড়েছে 3 মাসের হোস্টেল ভাড়া। আয়ের কোনো সোর্স না থাকার কারণে, আমার আব্বুরও কোনো ইনকাম না থাকার কারণে আমি পড়াটা কন্টিনিউ করতে পারছি না, বা আমি কক্সে পড়াশোনার জন্য যেতে পারছি না আর কি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মূলত পর্যটন সংশ্লিষ্ট নানা কাজ আর বঙ্গোপসাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। সরকারি সিদ্ধান্তে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে দ্বীপটিতে। এর মধ্যে প্রজনন মৌসুম হওয়ায় গেল 15 এপ্রিল থেকে বন্ধ রয়েছে সাগরে মৎস্য আহরণ। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত ও সাগরে মৎস্য আহরণ বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন স্থানীয়রা। এতে জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে তাদের। বন্ধের মুখে শিক্ষার্থীদের পড়াশোনা। সালমার বাবা জামিল হোসেনও জীবিকা নির্বাহ করেন মাছের ব্যবসা করে। মাছ ধরা বন্ধ থাকায় তার ব্যবসাও বন্ধ হয়ে গেছে। আগে মৎস্য আহরণ বন্ধের এই সময় পর্যটন সংশ্লিষ্ট কাজে যুক্ত হতেন, কিন্তু এখন আর সে সুযোগও নেই। মেন সমস্যা হলে আগে টিয়া হুজা আসছিল, ব্যবসা মানে আসছিল, পর্যটক আসছিল, টিয়া হুজা আসছিল, তো লেখাপড়া করাই সেন্ট মার্টিন ফরাই, টেকনা ফরাই, কক্সবাজার ফরাই, সিরাম ফরাই। ব্যবসা বাণিজ্য দুর্বল, আর্থিক অবস্থা আর এখন লেখাপড়া অরিজিন, এখন নিজে খাই না পারি, চলি না পারি, এখন ফোন না পারে, তো বাবার আর্থিক অবস্থার সুযোগ সুবিধা নেই। তবে সালমার পাশে দাঁড়ানোর কথা বলছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। সে যদি পড়াশোনাটি অর্থাভাবে চালাতে না পারে সেক্ষেত্রে উপজেলা প্রশাসন তার পাশে থাকবে, এবং ভবিষ্যতে যদি কর্মসংস্থানের কোনো পরিকল্পনা বা কোনো এনজিও বা কোনো ধরনের কাজে যদি তাকে ইনভলভ করে তার ফ্যামিলিটাকে সচ্ছল করা যায়, বা সে যদি কোনো আবেদন করে আমাদেরকে, সেই প্রেক্ষিতে আমরা তার পাশে থাকব, তার জন্য ব্যবস্থা নেব। পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুলেমানও। বলবো কিছু সহযোগিতা করার জন্য, আর আমার কোর ফান্ড আমার যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু আমি দেব। ক্লাসে ফিরতে চান সালমা সহ পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া শিক্ষার্থীরা। কার্যকর কর্মসংস্থানের মাধ্যমে দ্বীপের বাসিন্দাদের রক্ষা ও শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টির দাবি সংশ্লিষ্টদের। কক্সবাজারের টেকনাফ থেকে রহমত উল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।